ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবীজি ছাড়া ও পাহি নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া ও পাহি নাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে আল্লাহর হৃদয়ের দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাই গহনা, বলেন মা বাবার খেদমত চাই গহনা, বলেন নামাজ রোজা চাই গহনা, মা বাবার খেদমত চাই গহনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। উল্লাপাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত সোজা করে আমার আল্লাহকে দেখান। কেউ একটা জোরে তাকবীর দেন, জোরে জোরে একটা তাকবীর। আপনারা কি আসলে মদিনা যাইতে চান? এটা যেহেতু যমুনা সেতু পার হওয়ার আগে চাক্কা পাংচার হয়ে যাবে। মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ লাগবে না, জজবল আওয়াজ লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মদিনাতে যাব তো রাহমাতুল লিল আলামিন নবীর সাথে আমি মক্কায় গিয়েছি, আমি মক্কার ছাদে উঠে আযান দিয়েছি। মক্কায় নামাজ পড়ার জন্য সালমান ফার্সি প্রায় 1100 মাইল দূর থেকে 11 মাইল দূর থেকে নবীজির দরবারে চলে আসছেন নামাজ পড়ার জন্য। নবীজি প্রশ্ন করছে, সালমান এত দূর থেকে কিভাবে আসলা? নবীজি, বেলাল আযান দিয়েছে, আমি আসবো না, এটা কেমন কথা? তো বেলাল আযান দিল মক্কায়, তোমার বাড়ি 11 মাইল দূরে, এত দূর পর্যন্ত কিভাবে আসলা? হযরত সালমান ফার্সি উত্তর দিবে এমনটা আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে নাজিল হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন হযরত বেলালের আযানের আওয়াজ 11 মাইল দূরে সালমান ফার্সির বাড়িতে যায় নাই, বেলালের আযানের আওয়াজ আল্লাহর নাম ও কালের মধ্যে গিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বেলালের আওয়াজটা কি গায়ের জোরের আওয়াজ ছিল? ইমানের আওয়াজ ছিল। আমাদের তো ইমানের আওয়াজ কমে গেছে। দেখেন না ফিলিস্তিনের দিকে তাকিয়া ইমানের আওয়াজ, ইমানি জজবা কমে যাওয়ার কারণে ইসরায়েল জালেম বাহিনীরা আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মারতে মারতে কোণঠাসা করে ফেলেছে। ও বাংলার মুসলমানের দলেরা, সিরাজগঞ্জের উল্লাপাড়ার মানুষ, বাংলাদেশের মুসলমানের উপরে, আল্লাহর কোরআনের আইনের উপরে, রসুলের ইজ্জতের উপরে, এক কথায় কোরআন এবং সুন্নাহ ইসলামের কোন বিষয়ে কেউ যদি কোনো দিক থেকে আঙ্গুল তোলে, আমরা মুসলমানও এক হতে হবে। আন্নচেত বেশি দিন নাই বাংলাদেশের মুসলমানের উপরে এমন যদি আক্রমণ আসে, আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলে একসাথে কোরআনের ইজ্জত রক্ষার্থে, রসুলের আজমত রক্ষার্থে এক হওয়ার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? আপনারা ভয় পাইয়েন না, কারণ আমি এখানে এমনি আসি নাই। আপনাদের দোয়ার বরকতে আপনাদের উল্লাপাড়ার যে এসআই আমার ভাই আব্দুল সালাম ভাই, খালাতো ভাই, তা আমি আমার ভাইয়ের সাথে কথা বলে আসছি। আর আমাকে প্রথমে ওই দেখলাম যে একটা লিস্ট নিয়ে আসছে, হুজুর এই 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 বিষয়ে বলবেন না। তো যেগুলা দেখছি আমি জানি এগুলা বললে দ্বন্দ্ব হয়, আমি এগুলা নিয়ে কথাও বলি না। কথা কি বুঝতে পারছেন? কারণ এই জান্নাতের বাগান, এটা কোরআন সুন্নাহর মাহফিল, আমি এখানে দ্বন্দ্ব লাগাবো কেন? কথা বলে না। আমার দ্বন্দ্ব লাগানোর দরকার আছে? আমি আসছি একদিনের জন্য, আমি যদি আপনাদেরকে ভেজাল লাগাই দিয়ে চলে যাই, যদি আপনারা 10 জনে ভেজালে পড়েন, শিক্ষিত একজন বলবে এটা ভেজাইল্লা মানুষ, ঠিক না? আমি একদিনের জন্য আইসা আপনাদেরকে ভেজাল লাগাবো না। তবে এতটুকু মনে রাখবেন, আল্লাহ রসুলের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, রসুলে পাকের উম্মত দ্বারা, তারা যদিও কোনো জায়গায় ঝামেলা হয়, ওই জায়গাটাকে হিকমত অবলম্বন করে সব কিছু সমাধান করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে। আসলে মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যেতে হলে আওয়াজ কি আসতে হবে না জোরে হবে? এবার যারা মদিনা যাইতে চাই ডান হাত সোজা করে তোলেন, আবার জোরে থাকবে। আরেকটা তাকবীর তো বলো, নারে রিসালাত।